এত গুরুত্বপূর্ণ, এত নিয়ামত যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, কান শুনেনি, অন্তর কল্পনা করেনি। জান্নাত কেমন হতে পারে, জান্নাতের থাকার জায়গা, জান্নাতের বালাখানা কেমন হতে পারে মানুষ কল্পনা করতে পারে না। মানুষ যখন যেটা মন চাইবে তখন সেইটা সেখানে পাবে। সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। মহান আল্লাহ বলেন, ওমা তাস্তাহি আনফুসুকুম, হে আমার বান্দা বান্দিরা, জান্নাত এমন একটা জায়গা যেখানে তোমরা যা চাইবে সব কিছু পাইবে। তোমাদের অন্তরে যেই জিনিসের আশা জাগবে সঙ্গে সঙ্গে সেইগুলো পূরণ করা হবে। মানুষ তার চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে তার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মতো করে আরও বহু গুণে বাড়িয়ে তার বান্দাকে দিবে বিনা হিসাবে, বেহিসাব রুজি জীবিকা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। আল্লাহ রাসূলকে একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, জান্নাতীরা কি সেখানে ছেলে সন্তান, মেয়ে সন্তান, বাচ্চা এগুলো কি তারা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ জান্নাতি নারী পুরুষ যেরকম ছেলে মেয়ে, যে বয়সের ছেলে মেয়ে আল্লাহর কাছে চাইবে সঙ্গে সঙ্গে তা প্রস্তুত করে দেওয়া হবে। আমাদের দুনিয়াতে যে 10 মাস 10 দিন 9 মাস এরকম করে অপেক্ষা করা হয় সন্তানের জন্য, এরকমটা নয়। যদি কেউ সন্তান চায়, বয়স যেরকম চাইবে, যেরকম বর্ণনা করবে সেই রকম সন্তান ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দিবে। কিন্তু জান্নাত এক অনাবিল শান্তির জায়গা। মানুষ সেখানে সন্তান সন্ততি এগুলো চাইবে না। তারা এবং তার স্ত্রী হুরেরা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। সেখানে তারা যুগ যুগ ধরে শান্তি তৃপ্তি পাবে। সব চাইতে বড় নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সঙ্গী। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সবার জন্য সঙ্গী নির্ধারণ করে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি পুরুষদেরকে এত এত মিলামেশার শক্তি দেওয়া হবে, সহবাসের শক্তি দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল, একজন কি এত শক্তি রাখতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনকে 100 জনের সমপরিমাণ শক্তি দেওয়া হবে। একজন জান্নাতি পুরুষকে 100 জন পুরুষের সমপরিমাণ শক্তি দেওয়া হবে, সামর্থ্য দেওয়া হবে। সে এবং তার স্ত্রী হুর জান্নাতে অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি ভালোবাসা এগুলো ভোগ করবে। জান্নাত এক অনাবিল শান্তির জায়গা। বিশ্বনবীকে বলছেন, আল্লাহ রাসূল, আমি যদি আল্লাহর কাছে আমার সব চাইতে দুনিয়াতে পছন্দনীয় জিনিস ছিল, বস্তু ছিল ঘোড়া, এই ঘোড়া যদি আমি আল্লাহর কাছে জান্নাতে চাই, আল্লাহ কি আমাকে সেটা দিবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সোনা দিয়ে তৈরি এমন একটা ঘোড়া তোমাকে দিবে যার 2টা দানা থাকবে, পাখা থাকবে। ওই ঘোড়ার ওপর তুমি সওয়ার হবে, চড়বে। ওই ঘোড়া তোমার ইচ্ছা অনুযায়ী তোমাকে এখান থেকে ওখানে অনেক দূর দূর দূরান্ত পর্যন্ত তোমাকে উড়িয়ে নিয়ে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যা চাইবে তুমি তা পাবে। আনসারীদের মধ্যে তারা জমি চাষ বেশি করত। একজন সাহাবী আল্লাহ রাসূলকে নিয়ে এক জায়গায় বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন,
জান্নাতের মধ্যে এমন এমন লোক রয়েছে যারা আল্লাহর কাছে জমি চাষ করতে চাইবে, যদিও এগুলোর কোনো প্রয়োজন নাই, তারপরও তারা আল্লাহর কাছে জমি চাষ করতে চাইবে, ফসল উৎপাদন করতে চাইবে। ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, ওই সাহাবীরা হয়তো, ওই জান্নাতের অধিকারীরা হয়তো আনসার যারা রয়েছে, আনসারি যারা সাহাবী রয়েছে, তাদের মধ্য থেকে কেউ হয়তো চাইবে, কেননা তারাই বেশি কৃষি কাজ করে, তারাই বেশি জমিতে ফসল উৎপাদন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই ওই ব্যক্তি আল্লাহর কাছে জমি উৎপাদন করতে চাইবে, ফসল ফলাতে চাইবে, সঙ্গে সঙ্গে তার ফসল উৎপাদন হয়ে যাবে, ফসল পেকে যাবে, ফসলগুলোকে কেটে নেওয়া হবে, সে তার ফসলগুলোকে তার প্রাসাদে নিয়ে যাবে। যদিও এগুলোর কোনো প্রয়োজন নাই, মানুষের চাহিদার অনুকূলে মানুষ যা আশা করে তার চাইতে শত শত গুণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য প্রস্তুত করে রেখেছে, সব কিছু সাজিয়ে রেখেছে। যদিচ এ বিষয়গুলো বলা হলো একমাত্র এ আয়াতের কারণে মানুষের মনে যা চাইবে, ওমা তাস্তাহি আনফুসুকুম, মানুষের মনে যখন যেটা চাইবে সব কিছু পেয়ে যাবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোর মধ্যে বোঝাতে চাইলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন জান্নাতের ওয়ারিস কারা হবে, জান্নাতের অধিকারী কারা হবে। এ বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের একটি সূরার নাম হচ্ছে মুমিনুন। এই সূরাটি 18 নম্বর পারায় রয়েছে। তার বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিকারী হবে যারা, তাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে, ওই মানুষেরা, ওই মুমিনেরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে নামাজে অত্যন্ত বিনয়ী হয়ে ভয়ের সাথে, ভয় ভীতি নিয়ে যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বেহায়া, অশ্লীল, অপদার্থ, অপচয় এরকম অপকাজ থেকে যারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাদের ওপর যাকাত ফরজ হয়েছে, ওই যাকাত ফরজ অবস্থায় যারা হক রাখে, ওই হকদারকে যারা সময় মতো যাকাত দিয়ে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে, নিজের যৌবনকে, নিজের চাহিদাকে সংযত রাখে আল্লাহর ভয়ে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের ছাড়া নয়, যাদেরকে হালাল করা হয়েছে স্ত্রী এবং যারা দাস দাসী, এরা ব্যতীত যারা অন্যায়ভাবে জেনা ব্যভিচার করে না, নিজের যৌবনকে, নিজের চরিত্রকে হেফাজত করে রাখে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা আমানত রাখা হলে আমানতের পূর্ণ হেফাজত করে, যারা ওয়াদা করার পর ওয়াদাকে জান জীবন দিয়ে পূর্ণ করার চেষ্টা করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সময় মতো, টাইম মতো 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, সময় মতো সালাত আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন,
তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। অত্র এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় জানিয়ে দিলেন, যেই বিষয়গুলো মানুষের মধ্যে থাকলে মানুষ সম্মানিত হয়ে জান্নাতে প্রবেশ করবে। যার একটা হচ্ছে, যারা সালাত আদায় করার সময়, নামাজ আদায় করার সময় আল্লাহর সামনে খুব ভয় ভীতি নিয়ে আদবের সাথে সালাতে নামাজে দাঁড়িয়ে যায়, খুশু এবং খুজুর সাথে ভয় ভীতি নিয়ে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কথাবার্তা, অশ্লীল অপকর্ম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, যারা সময় মতো জাকাত পরিশোধ করে দেয়, প্রাপক যারা রয়েছে তাদেরকে দিয়ে দেয়, যারা নিজের যৌবনকে, লজ্জাস্থানকে অন্যায় কাজে, অন্য পন্থায়, হারাম পন্থায় ব্যবহার করা থেকে যারা নিজের যৌবনকে হেফাজতে রাখে, যারা আমানতের খিয়ানত করে না, যারা ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে, যারা 5 ওয়াক্ত নামাজকে সময় মতো পালন করে, আদায় করে হেফাজতে রাখে, এরা হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরা সম্মানিত হয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। সূরা মাআরিজের মধ্যে এই আয়াতগুলোই বলা হয়েছে, এই বিষয়গুলোই বলা হয়েছে। শেষের দিকে বলা হয়েছে, উলাইকা হুম ফি জান্নাতিম মুকরামুন, তারা অত্যন্ত সম্মানিত হয়ে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আয়াতগুলোতে যে বিষয়গুলো বলা হলো, আমাদের মধ্যে কি সেই বিষয়গুলোর আমল রয়েছে? আমরা সবাই জান্নাত চাই, আমরা সবাই চাই জান্নাতুল ফিরদাউসে আমরা মেহমান হই, কিন্তু সেখানে যাওয়ার জন্য যে প্রস্তুতি, যে আমল, যে নিয়ম কানুন, যে নীতিমালা, যে বৈশিষ্ট্য, এগুলো কি আমাদের মধ্যে লক্ষ্য করা যায়? এগুলো কি আমাদের মধ্যে উপস্থিত আছে? এগুলো কি আমরা পালন করে চলি? জান্নাত আমাদের জন্য যে প্রস্তুত করা আছে, সেই জান্নাতের জন্য আমরা কে কেমন প্রস্তুতি গ্রহণ করছি? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন। শুধু আপনি মনে মনে বলছেন আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যেতে চাই, শুধু মুখে বললেই হবে না, আমলে পরিণত করতে হবে। বাস্তবিক জীবনে এই গুণগুলোর অধিকারী হতে হবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতে কারা যাবে এই বিষয়ে 20টা পয়েন্ট আপনাদের সামনে খুব ভালোভাবে বলার চেষ্টা করছি। বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনুন। অমনোযোগী হয়ে নিচ মনো মাথা করে ঢুলে বক্তব্য শোনার চেষ্টা করবেন না। খুব ভালোভাবে মনোযোগ সহকারে বক্তব্য শোনার চেষ্টা করবেন, বাস্তবিক জীবনে আমল করার চেষ্টা করবেন। এখানে ঘুমাতে আপনি আসেননি, অমনোযোগী হয়ে আপনি সময়কে নষ্ট করবেন না, বক্তব্যকে মূল্যায়ন করুন। এটা আপনার আমানত। আমি আল্লাহর কুরআন এবং রাসূলের হাদিসের আমানত নিয়েছি। এই আমানতগুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করব, তুলে ধরব। কাজেই আমানত আপনি সতর্কতা স্বরূপ গ্রহণ করবেন। কিভাবে বলছি? বক্তব্যগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। খাঁটি মুমিন যারা, যাদের অন্তর একেবারে বিশুদ্ধ, যাদের নিয়তের মধ্যে কোনো গরমিল নাই, যাদের অন্তর পরিশুদ্ধ,
তারা জান্নাতের মেহমান হতে পারবে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের অত্যন্ত নিয়ামত রাজি। যারা ঈমান এনেছে, কোন ঈমান? আপনি মুসলমান, মুখে বলেন আমি কালেমা বিশ্বাস করি, মুখে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই দুইটা বাক্যের মধ্যে যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলোর ধারে কাছেও আপনি যান না, তাহলে তো আপনার অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ না। এই দুইটার বিষয়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটা অংশ।